এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আর্যরোহণ ডেকেছে। কারা আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন, এখানে বসুন, স্যার এখনই চলে আসবে। কে এটা? ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো। তোমাদের মতো মেয়েদেরকে আমার ভালো করেই চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ, আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারুর না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কত বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহন। একদম কথা বলবে না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারোর হইতে দেবো না। চাচা, শোভানগর কোন দিকে? এদিকে 10 কিলোমিটার সোজা চলে যাও, যেই বাঁ দিকে। ঠিক আছে। হ্যাঁ, শুরু করুন মলম সাহেব। তুমি কি কবুল মা? সাথী, এবার কি? এই বিয়ে হবে না। আমি সাথীকে ভালোবাসি। কোথানে পাত্রের কাছে ভালোবাসি বলে হয়ে গেল? তুই ওকে ভালোবাসিস, ও তো আর বাসে না। এই কথাটা আমি সাথীর মুখ থেকে শুনতে চাই। ওই একবার বলুক আমাকে ভালোবাসে না, আমি এখান থেকে চলে যাবো। আপনি কাজ চালান মলম সাহেব। আমি তোমাকে ভালোবাসি রোহন, আমি তোমাকে ভালোবাসি।